আহ, না, ভাষার উপর আসলে খুব আহ, প্রশিক্ষণ নেওয়া হয়েছে বিষয়টা এমন না। আমার অরিজিন হচ্ছে কুমিল্লা, অর্থাৎ আমার দাদা আচ্ছা বাড়ি হচ্ছে কুমিল্লাতে, বাট আমার জন্ম হয়েছে ঢাকার ডেমরাতে। সো ওই আচ্ছা ডেমরাটাই আমার স্থায়ী অস্থায়ী ঠিকানা হয়ে গেছে। বাট আমাদের পূর্বপুরুষ হচ্ছে কুমিল্লার। তো আপনি যে বিষয়টা রেজ করলেন যে হয়তো আমার প্রেজেন্টেশন স্টাইল আপনার কাছে বা অনেকের কাছে হয়তো ভালো লাগে, এটা কিভাবে অ্যাডপ্ট করেছি, এটা আসলে খুব ধীরে ধীরে অ্যাডপ্ট হয়েছে। মানে ছোটবেলা থেকেই শব্দ চয়নে বা শব্দ ব্যবহারে কিংবা কথা বলবার সময় সচেতন ভাবে শব্দগুলো ব্যবহার করা হতো। এবং সচেতন ভাবে কথা শোনা হতো, যারা কথা বলতেন আহ, আচ্ছা ঠিকভাবে কথা তিনি বলছেন কিনা বা তিনি কোথায় ভুল করলেন, এই বিষয়গুলো সবসময় আমার নজরে ধরা পড়তো সবসময়। এবং আমি আচ্ছা নিজেও বলার ক্ষেত্রে সচেতন ভাবে বলবার বা শিখবার চেষ্টা করতাম। আর সেটা থেকে হয়তো হয়েছে। আর ছোটবেলা আমি তো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়েছি। আচ্ছা সেখানে আচ্ছা বক্তব্য প্রতিযোগিতা হতো, সেখানে আমরা অ্যাটেন্ড করতাম। বিতর্ক আচ্ছা প্রতিযোগিতা হতো, সেখানে বিতার্কিক হিসেবে ছিলাম। এবং মাদ্রাসায় যখন মেম্বার অফ দ্য পার্লামেন্টসরা আসতো বা শিক্ষা বোর্ডের কোনো আচ্ছা মেহমান আসতো, তখন আমাদের মহতারাম প্রিন্সিপাল হুজুর বলতেন যে মিজানুর রহমান, তোমাকে বক্তব্য করতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট সোসাইটি, ছাত্রদের পক্ষ আচ্ছা থেকে আচ্ছা তুমি বক্তব্য করবে। তো ওই যে বক্তব্য করার একটা অভ্যেস ছোটবেলা থেকেই ছিল। তারপর বাংলাদেশের চ্যাপ্টার শেষ করে আল আজহারে, সেখান থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, তো যেখানেই গিয়েছি সেখানে নানা কারণে কথা বলার প্রয়োজন হয়েছে। হয়তো আচ্ছা আচ্ছা বিতর্ক করেছি কিংবা আলোচনা করেছি, কিংবা বর্তমান সময়ে যে তাফসির প্রোগ্রামের মঞ্চে আমরা কথা বলি। সো কথা বলার অভ্যেস ছোটবেলা থেকেই ছিল, এবং সেটা বলার ক্ষেত্রে হয়তো সচেতন ভাবে শিখবার এবং বলবার চেষ্টা করতাম। সেটার হয়তো একটা বহিঃপ্রকাশ আপনাদের কাছে ধরা পড়েছে। বাট আই এম স্টিল লার্নিং, আমি এখনো শিখছি এবং প্রতিনিয়তই শিখি। আমি কিছু জিনিস আমার আহ, জীবনের ক্ষেত্রে ফলো করি। আহ, সেক্ষেত্রে একটা কথা আপনার সাথে আজকের এই লাইভ ইন্টারভিউতে শেয়ার করতে চাই, হ্যাঁ সেটা হচ্ছে যে শিওর শিওর আহ, এই কথাটা আমার খুব ভালো লাগে এবং আমার কাছের লোকদের সাথে আমি মাঝে মাঝে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি কখনো হারি না, আমি হয় শিখি। আহ, আমি কখনো মানে হারি না, আমি হয় জিতি অথবা শিখি। দ্বিতীয় বই তো অথবা শিখি জি জি, কখনোই হেরে যাই না, হয়তো শিখি কিংবা জিতি। তো এটা হচ্ছে আমার আহ, থাকে না অনেকের জীবনে কিছু বিষয় জি সে জি মেনে চলে বা এভাবে সে ফিল করে, তো এটা আমি এভাবে ফিল করি যে হেরে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই। হয়তো আমি জিতে যাব, আর জিততে না পারলে আমি শিখে নিব। সো শিখতে শিখতেই হয়তো এই পরিবর্তনটা এসেছে, এবং আই এম স্টিল লার্নিং, এখনো আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। আসলে শিখার তো কোনো শেষ নেই। তো এই হচ্ছে বিষয় আর কি। দেয়ার ইজ নো এন্ড অফ লার্নিং। আসলে আপনার কাছ থেকে নেক্সট কোয়েশ্চেন। আপনার মেলোডিয়াস প্রেজেন্টেশন, অ্যানালাইটিক্যাল ডিসক্রিপশন, স্ট্যান্ডার্ড বাংলা ইংরেজি প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশন, ডিফারেন্ট মেটাফরিক সম্মিলিত জ্ঞানগর্ভ আলোচনা দিয়ে ইতিমধ্যে লক্ষ কোটি তরুণ তরুণীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজকের এই লাইভ সেশনটিও তাদেরই অনুপ্রেরণার উৎস। তো আমি যে বিষয়টা আপনাদের সাথে আমার একটা কমেন্ট আমাকে খুবই ইন্সপায়ার্ড করেছে। একজন লোক লিখেছেন যে আই গট আ লটস অফ কমেন্টস থ্রু দ্য কমেন্ট সেকশন, বাট ওয়ান কমেন্ট মেক মি ইন্সপায়ার্ড সো মাচ। জি। তো উনি বলতেছিলেন এখানে আরেকটা বিষয় যে আমরা আমাদের বাচ্চাদেরকে আর এই কোনো 10 ফেমাস ইউনিভার্সিটিতে ভর্তি করাতে স্বপ্ন দেখবো না। যদি মিজানুর রহমান আজাহারির কোনো প্রতিষ্ঠান থাকে, আমরা সেই ইনস্টিটিউশনে আমরা আমাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে চাই। উনি আবার 10 ফেমাস ইউনিভার্সিটির নাম লিখেছেন এভাবে যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আবার তিনি আচ্ছা। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন, সুইস জি। ফেডারাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সবগুলো কলেজের নাম উনি লিখেছেন যে এইসব কলেজে আর ভর্তি করাতে স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখবো যদি হুজুরের কোনো ইনস্টিটিউশন থাকে। তো প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে। আমি দেখেছি যে যারা ওলামাই কেরামদের একটা স্বপ্ন থাকে দিনী প্রতিষ্ঠান করা। তো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার ফিউচার প্ল্যানটা কি মূলত এই বিষয়ে। আচ্ছা, প্রতিষ্ঠান কেন্দ্রিক আপনি যে প্রশ্নটা করলেন, ভেরি স্পেসিফিক কোশ্চেন, এবং আমি মাঝে মাঝে এই প্রশ্নটার সম্মুখীন হই।
অনেক মা বাবা বা অভিভাবক ওনারা আমাদেরকে প্রশ্ন করেন বা আমার সেক্রেটারির কাছে প্রশ্ন করেন যে মিজানুর রহমান আজহারী হুজুরের ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান আছে কিনা, আমরা সেই প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে দিতে চাই। তো স্টিল নাও আমার আমার তত্ত্বাবধানে কোনো প্রতিষ্ঠান নেই। কিছু প্রতিষ্ঠানকে তত্ত্বাবধান করার দায়িত্ব আমার কাছে এসেছিল, অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশের। বাট আচ্ছা আচ্ছা। আমি এখনো যেহেতু আমার মানে এডুকেশনাল ক্যারিয়ারটা শেষ করিনি, এজন্য সেই দায়িত্ব আমি নিতে চাইনি। তো তখন আমি বাংলাদেশের কিছু ভালো ভালো প্রতিষ্ঠান, যেমন আমি যেখান থেকে পড়াশোনা করেছি দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সেটাকে রেফার করি। নরসিংদীর জামে কাসিমের কথা রেফার করি। তারপর ঢাকাতে টঙ্গীতে তামিরুল মিল্লাতের কথা রেফার করি। বা আরেকটু প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে চাইলে আমরা তানজিমুল উম্মার কথা রেফার করি, কিংবা লালমাটিয়াতে এভাররোজ ইন্টারন্যাশনাল কথা রেফার করি। বাট স্টিল নাও আই ডোন্ট হ্যাভ এনি ইনস্টিটিউশন। আমার নিজের কোনো প্রতিষ্ঠান নেই। তবে আপনি প্ল্যানিং এর কথা, অনেক স্কলারদের বা জি। আলেম ওলামাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থাকে, হ্যাঁ। আমিও স্বপ্ন দেখি একটা সুন্দর প্রতিষ্ঠানের। আমি ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে ভাবি এবং চিন্তা করি যে আমার তত্ত্বাবধানে হয়তো একটা প্রতিষ্ঠান থাকলে ভালো হতো। তাহলে অভিভাবকরা যে চিন্তিত ছেলে মেয়েদেরকে নিয়ে যে ভালো কোন প্রতিষ্ঠানে দিবে, সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানেই তারা তাদের ছেলে মেয়েদেরকে দিতে পারতো। তো সেক্ষেত্রে এটা অনেক লম্বা সময়ের ব্যাপার। আমি ভাবছি কিভাবে এটা শুরু করা যায়। ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুইটার কম্বিনেশনে এরকম ইনস্টিটিউশন করবার ইচ্ছা আমার আছে। তবে খুব অল্প সময়ে প্রতিষ্ঠানে হাত দিচ্ছি কিনা আলহামদুলিল্লাহ। বা করছি কিনা আমি ওইরকম হয়তো ঘোষণা দেওয়া যাচ্ছে না। টাইম উইল সে হোয়াট টু ডু এন্ড নট টু ডু। সময় বলে দিবে যে কখন কি করছি, এবং সেটা অফিসিয়ালি আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনেছি যে আপনি ইউর মোস্ট মালয়েশিয়াতে ওয়েলকাম। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হোলি কোরআন অ্যানালাইটিক্যাল স্টাডি এটার উপর পিএইচডি করছেন। আসলে এগুলোর উপর তো খুব ভালো একটা ধারণা আমাদের নেই। তো তারপরে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি, বিষয়টা আসলে কি, আপনি এটা কি নিয়ে পিএইচডি করছেন, এই সাবজেক্টটার উপর আচ্ছা, যদি একটু ডিসকাস। আপনি ইতিমধ্যে আমার পিএইচডির বা রিসার্চ টাইটেলটা বলেই দিয়েছেন, যে দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিং ইন দ্য হোলি কোরআন অ্যান অ্যানালিটিক্যাল স্টাডি। এর মানে হচ্ছে মানুষের বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। মানুষের আচরণগত বৈশিষ্ট্যের ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে, এটার উপর একটা গবেষণা আমার চলছে আর কি, পিএইচডি রিসার্চ চলছে। আমরা জানি যে আমাদের হিউম্যান কাইন্ডটা বা হিউম্যান বিংটা এমন, এক একজনের এক এক ধরনের আচরণ। দেখবেন যে এক বাবার 3 ছেলে যদি হয়, তিনটা 3 জি। ধরনের। কেউ হয়তো শান্ত মেজাজের, কেউ হয়তো একটু রকচটা, কেউ আবার একটু চুপচাপ। তো আল্লাহর এই পৃথিবীতে মানুষের আচরণও এরকম। তো বেসিক্যালি আমরা আইডিওলজিক্যাল ডিফারেন্সেস যদি খেয়াল করি, তাহলে গোটা জি। বিশ্বের মানুষদেরকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বিশ্বাসী, আচ্ছা। আরেক হচ্ছে অবিশ্বাসী, আরেক হচ্ছে এ দুইয়ের মাঝামাঝি। বিশ্বাসীদেরকে আমরা আমরা বলি আল মুমিন, ইংরেজিতে বলি বিলিভার। আর বিলিভার। অবিশ্বাসীদেরকে আমরা বলি ডিসবিলিভার বা নন বিলিভার, মানে হচ্ছে কাফের। আর কাফেরও না আবার মুমিনও না, তারা আবার কারা? তারা হচ্ছে আল মুনাফিক, হিপোক্রিটস। তো বেসিক্যালি এই 3 গোষ্ঠী নিয়েই হচ্ছে আমার রিসার্চের আলোচনা, যে হোয়াট ইজ দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ বিলিভার মেনশনড ইন দ্য হোলি কোরআন। কোরআনে বিশ্বাসীদের আচরণের ব্যাপারে কি বলা হয়েছে। আমরা জানি যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা বিশ্বাসী, যারা মুমিন, তারা দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর আদেশকে সবচেয়ে বেশি তারা আপার মোস্ট প্রায়োরিটি দেয়। তারপর অবিশ্বাসীদের কাজ হচ্ছে তারা মুমিনদেরকে ভালোবাসতে চায় না, মুমিনদেরকে কোনো স্পেস দিতে চায় না, সবসময় তাদের বিরোধিতায় লেগে থাকে। এটা হচ্ছে কাফিরদের একটা বৈশিষ্ট্য। এরপর হিপোক্রিটসদের বৈশিষ্ট্যের ব্যাপারে অনেক ভার্স আপনি কোরআনে পাবেন। আল্লাহ বলেছেন যে তারা হচ্ছে মুযাবযাবিন, মানে দোদুল্যমান। অল দ্য টাইম লং দ্য হিপোক্রিট পিপল দে আর ইন ডিলেমা। তারা দোদুল্যমান থাকে যে কোথায় যাবে, হাউ টু প্রসিড, ওয়্যার টু গো, হাউ টু ডিসাইড। কিন্তু বিশ্বাসীরা কিন্তু এমন না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখনই আপনি আজমাত বা সিদ্ধান্ত নিয়ে নেবেন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তারপর মানুষকে আল্লাহ খুব দ্রুততা প্রবণ করে সৃষ্টি করেছেন। মানুষ সবকিছু নগদ পেতে চায়। এটা এটা মানুষের একটা বৈশিষ্ট্য। এভাবে মানে হিউম্যান বিহেভিয়ারের যত দিক হতে পারে, এই সবগুলো দিক নিয়ে বেসিক্যালি আমি আমার রিসার্চে কথা বলার চেষ্টা করেছি। ধন্যবাদ। আপনি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আপনি আপনার স্পিচ গুলোতে সোলার সিস্টেম, এমব্রিওলজি, কসমোলজি, বোটানি, হিউম্যান অ্যানাটমি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর অনেক ডেটা, তথ্য, উপাত্ত বিশ্লেষণ করে থাকেন। আহ,
অনেক স্টুডেন্ট বিজ্ঞজন এগুলো বলে থাকেন যে ওনার কাছে তো বিসিএস বোর্ড ফেল, এত ইনফরমেশন উনি কিভাবে গেদার করলেন, এবং আল্লাহু উনি আকবার। আসলে এগুলো কিভাবে চর্চা করেন, ওনার মেমোরিতে এত কিভাবে এই ইনফরমেশন গুলো রাখেন, সারাক্ষণ কি উনি এই বিষয়টাই চর্চা করেন নাকি? মানে আপনি এই আমার বিষয়টা ব্যাপারে আসলে যে সমস্ত তথ্যপত্র দিয়ে যাচ্ছেন, আমি তো আপনার মেমোরি দেখেই অবাক যে আমি আমার পিএইচডি টপিক কি সেটা বলছেন, আমি কি কি নিয়ে কথা বলি সেটা বলছেন, কোথায় কি বলেছিলাম সেটা রেফার করছেন। তো আসলে এভাবে খুঁজে দেখলে কিন্তু আমার চেয়েও তুখুর মেধাবী আরো অনেকে আছে। আহ, এবং অধিকাংশ স্কলাররাই আমার চেয়ে অনেক বেশি মেধাবী। আপনি যে প্রশ্নটা করলেন যে এই এমব্রয়োলজি, কসমোলজি, সায়েন্টিফিক অ্যানাটমি। ইন্ডিকেশনস, অ্যানাটমি নিয়ে, বুটানি নিয়ে, হ্যাঁ, এই বিভিন্ন মানে কসমিক সিম্বলস বা ন্যাচারাল ফেনোমেনা নিয়ে কিন্তু কোরআন কথা বলেছে। এগুলোর ব্যাপারে কিভাবে বলি, আহ, সেক্ষেত্রেও বলবো যে ছোটবেলা থেকেই বই পড়ার একটা আগ্রহ ছিল, এবং সায়েন্সের প্রতিও একটা আকর্ষণ ছোটবেলা থেকেই আমার ছিল। আমার মনে পড়ে আমি যখন আহ, কি বলে প্রাইমারি লেভেল শেষ করে যখন 6-7-এ পড়ি, তখন আমি আব্দুল্লাহ আল মতির বিজ্ঞান সমগ্র পড়তাম। এটা খুব বড় একটা ভলিউম, এবং সেখানে খুব সুন্দরভাবে বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে গল্পে গল্পে রসায়ন শেখা একটা বই পড়েছি। তো এভাবে আহ, বইমেলাতে যে সায়েন্স রিলেটেড বইগুলো কিনতাম বা অন্যান্য রিলেটেড বইগুলো কিনতাম বা পড়তাম, ইসলামিক ফাউন্ডেশনের যে বইমেলা সেখানে যেতাম। অর্থাৎ বইয়ের অনেকটা পোকা ছিলাম আর কি। তো এই যে বই পড়া, বই কেনা, সায়েন্স রিলেটেড যে বইগুলো, এগুলো পড়ে পড়ে আস্তে আস্তে এই বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ হয়েছে। আর তাছাড়া আপনি হয়তো জানেন যে আমার এমফিলের রিসার্চ ছিল এমব্রয়োলজির উপর, মানে ভ্রূণ তত্ত্ব, হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম। মায়ের পেটে আমরা সবাই তো আসলে ভ্রূণ ছিলাম, মানে খুবই ছোট ছিলাম আর কি। তারপর আস্তে জি আস্তে জি। 8 মাস 9 মাসের একটা সার্টেন পিরিয়ড শেষে আমরা ফুল ফর্ম বেবি হিসেবে পৃথিবীতে আগমন করি। তো এই যে হিউম্যান ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, এটার উপর আমার রিসার্চ ছিল। সো এমফিলের রিসার্চ কেন্দ্রিক এই গবেষণার কারণে কিছু শেখা হয়েছে। তো এভাবে এটা আসলে গ্রাজুয়ালি হয়, ধীরে ধীরে পড়তে পড়তে আহ, হয়তো এই বিষয়গুলো অর্জিত হয়েছে। শেষের দিকে যে কথাগুলো বলছিলেন আমি হয়তো শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ আমি বলতেছিলাম যে আমাদেরকে কি কোনো সুযোগ আছে যে এভাবে পড়াশোনা করে আপনি আমাদেরকে কি গাইড করেন, এরকম যাদের 28-30 বছর বয়সের মানুষ, তারা যদি কোরআনের উপর রিসার্চ বা কোরআনের নলেজ অ্যাকোয়ার করতে চায়, তো তাদেরকে আচ্ছা আপনি কি সাজেস্ট করবেন? আচ্ছা, থ্যাঙ্কস ফর দ্য নাইস কোশ্চেন। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে অনেকের বয়স হয়তো 25, 30, 35, এবং এই বয়সে এসে ওনাদের রিয়েলাইজেশন এসেছে, উপলব্ধিতে এসেছে যে আমরা কোরআন শিখতে চাই, জানতে চাই। তো এই বয়সে তারা আরবি বুঝবে কিনা, শিখতে পারবে কিনা, বা গবেষণায় অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল কিন্তু 40 বছর। আমরা জানি তার মানে 40 বছর বয়সে অফিসিয়ালি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহর কাছ থেকে কোরআনকে রিসিভ করেছেন, কোরআনের শিক্ষা দ্বারা নিজেকে গড়তে শুরু করেছেন এবং সোসাইটিকেও গড়তে শুরু করেছেন। সো আপনি প্রশ্ন করেছেন যে 28-30 বছর, আপনি তো অনেক আগ থেকে শুরু করতে চাচ্ছেন। সো এখানে আশাহত হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই সুযোগ আছে। আসলে কোরআন এবং হাদিস বা কোরআন সুন্নাহ শেখার কোনো বয়স নেই। শুরু থেকে যদি ছোটবেলা থেকে শেখা যায় সেটা তো খুব ভালো, কিন্তু এই বয়সে এসেও শেখা সম্ভব। এর কারণ হচ্ছে এখন অ্যাক্সেসটা খুবই সহজ। আপনি চাইলেই আহ, ইসলাম শিক্ষার কন্টেন্টগুলো, উপকরণগুলো আপনি খুব সহজে কিন্তু অনলাইনে পেয়ে যাচ্ছেন। এখন অনলাইনের জি ইসলামিক জি। কোর্স হয়, অ্যারাবিক লার্নিং সেশন হয়, তারপর বেলাল ফিলিপসের একটা অনলাইন ইউনিভার্সিটি আছে, সেখান থেকে বিভিন্ন কোর্স এবং ডিসিপ্লিনের উপর আপনি স্টাডি করতে পারবেন। ফেসবুকে অনেক গ্রুপ আছে, যে গ্রুপগুলো শুধুই কোরআন শিক্ষা এবং কোরআনের ভাষা শিক্ষার উপর সেগুলো রান করা হয়। সো অ্যাক্সেসটা এখন এতই বেড়ে গিয়েছে যে একজন মানুষের শুধু একটা স্ট্রং ডিসিশন দরকার। একটা শক্ত সিদ্ধান্ত যদি তিনি নিতে পারেন, তাহলে কিন্তু তার পক্ষেও কোরআন সুন্নাহ শিখা এবং এই বয়সে এসেও কিছুটা আরবি শেখা এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা সম্ভব। আপনি যার কথা বলছিলেন যে ডাক্তার হয়ে তিনি পেরেছেন, আমরা ডক্টর জাকির নায়েকের কথা জানি, পেশায় ডাক্তার ছিলেন কিন্তু তিনিও কিন্তু কোরআনের উপর অনেক বড় গবেষক। আমরা খুররম জাহ মুরাদের কথা জানি, তিনি হচ্ছেন কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন। তিনি কোরআনের উপর রিসার্চ করে অনেক বই লিখেছেন। আমরা আমাদের বাংলাদেশের একজন পারমাণবিক বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে প্রফেসর শমশের আলী।
তো উনি কিন্তু একজন পরমাণু বিজ্ঞানী, মানে অ্যাটমিক সায়েন্টিস্ট। তো তারপরেও কিন্তু উনি কোরআনের উপর অনেক বই লিখেছেন। সো এই ভুরি ভুরি উদাহরণগুলো কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত, এবং সেই ডিসিশনটা নিয়ে যদি কেউ এই প্রক্রিয়াতে নামতে পারে, তার পক্ষেও এই বয়সে এসেও কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা সম্ভব। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আর বিশেষ করে আমি আপনার এই কথা থেকে আমি একটা ডিসিশন নিলাম। আগামী আমার একটা পরিকল্পনা এরকম যে আমার যে মেমোরি আছে আলহামদুলিল্লাহ, আমি যদি 5 বছর যদি আমি এটার উপর কন্টিনিউ স্টাডি করি, তাহলে আমি একটা অবস্থায় পৌঁছতে পারবো। এবং ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। যতটুকু, এবং আল্লাহ তাআলা জি মানুষকে যে কি পরিমাণে ক্যাপাসিটি দিয়েছে, এটা অনেকে না জেনেই এই পৃথিবী ছেড়ে বিদায় নেয়। মানে আমাদের এই হিউম্যান ব্রেইন যে কতটা পাওয়ারফুল, হিউম্যান ব্রেইনের সাথে বর্তমান বিশ্বের আবিষ্কৃত সবচাইতে পাওয়ারফুল কম্পিউটারের সাথে অনেকে তুলনা করে ক্রে 1 সুপার কম্পিউটার, যেটা আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করার জন্য এই কম্পিউটারটা ইউজ করে। এটা হচ্ছে বর্তমান পৃথিবীতে আবিষ্কৃত সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার। কিন্তু এই কম্পিউটারের ক্যাপাসিটি আর হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি যদি আপনি একটু তুলনা করেন, কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে আল্লাহর দেয়া হিউম্যান ব্রেইনের 1000 ভাগের 1 ভাগ ক্যাপাসিটিও কিন্তু এই কম্পিউটারে নেই। অর্থাৎ কি পরিমাণে মহামূল্যবান জিনিস নিয়ে যে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা এটা জানি না। এজন্য কিন্তু সক্রেটিস খুব দামি একটা কথা বলেছিলেন যে নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে চেনো। আমাদের নিজেকে ঢাকা জানো। বিশ্ববিদ্যালয়ের মেইন সদর দরজার সামনে কিন্তু এটা লেখা আছে, সক্রেটিসের এই বিখ্যাত বাণী যে নো দাই সেলফ, নিজেকে আগে চেনো। অর্থাৎ এমন অপার সম্ভাবনা দিয়ে আল্লাহ তাআলা এক একটা মানুষকে তৈরি করেছেন, মানে প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে অনন্য, কিন্তু আমরা জানি না যে আসলে কি পরিমাণে ক্যাপাসিটি, সম্ভাবনা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। সো মানুষ যদি চেষ্টা করে, তার পক্ষে অসম্ভব এমন কোনো জিনিসই নেই। ও আল্লাহ ইসালিল ইনসানি ইল্লা মা সাআ, যে ব্যাপারেই মানুষ চেষ্টা করে সে ব্যাপারেই আল্লাহ মানুষকে সফল করবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা ইসলাম শিখার জন্য, কোরআন শিখার জন্য, মানে ভালো পথের দিকে যদি কেউ আসতে চায়, এই রাস্তাটাকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। সো আপনি যে 5 বছরের সিদ্ধান্ত নিয়েছেন, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। এবং দেখবেন যে আপনার ইচ্ছা শক্তি যদি এরকম প্রবল থাকে এবং দৃঢ় থাকে, 5 বছর পড়াশোনার পরে অবশ্যই আপনি মানে ভালো একটা অবস্থানে বা জায়গায় আপনি আসতে সক্ষম হবেন ইনশাআল্লাহ, আমরা আশা রাখি এটা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আমরা যে প্রশ্নগুলো এখন করতে চাচ্ছি, আমি হুজুর আপনি জানেন কিনা, আমি কিন্তু এখন গ্রুপে লাইভে একটু সমস্যা হয়েছিল, আমি কিন্তু আমার প্রোফাইল থেকে দিয়েছি, এরপরেও কিন্তু 1.3 কে সরাসরি দেখছে আমার প্রোফাইল থেকে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আমরা বাকি প্রশ্নগুলো আচ্ছা, খুব সংক্ষেপে আনসার করে প্রোগ্রামটা আমরা ক্লোজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ শেষ করতে যাচ্ছি এবং আমরা খুব কাছাকাছি চলে আসছি। কিন্তু অডিয়েন্সদেরকে একটু রিকোয়েস্ট করব, হুজুরও অনেক কষ্ট হচ্ছে, হাতে মোবাইল ধরে রেখেছেন মনে হয়। আর হুজুর জি, একটু হাতে কষ্ট ধরে করে রেখেছি। আপনার হ্যাঁ হ্যাঁ, অনেকেই আপনার প্রোফাইলে যারা আছেন আমার সাথে কানেক্টেড নাই, আপনি একটু প্রোফাইলে মনে হয় এটা একটু শেয়ার করে দিতে পারলে খুব বেটার হয়। আমি অডিয়েন্সদেরকে একটু নক করছি যে যারা আমাদের প্রোগ্রামটা দেখতে চাচ্ছিলেন, অনেক আগ্রহ নিয়ে বসেছিলেন, তো আমি তাদেরকে একটু অনুরোধ করব, আপনারা যারা এখন কানেক্টেড আছেন একটু কষ্ট করে লাইভটা যদি একটু শেয়ার করে দেন তাহলে সবাই দেখতে পারবে আশা করি। হ্যাঁ, ধন্যবাদ। জি ইনশাআল্লাহ। জি একটা বিষয় আমি খেয়াল করেছি এখানে, আপনি হয়তো প্রশ্নটি এর আগেও আমি উত্থাপন করেছিলাম। আপনারা যে ইউটিউবাররা যারা আপনাদের ভিডিওগুলো রেকর্ড করে বিভিন্ন প্রোগ্রাম থেকে, এই ইউটিউবারদের একটা উদ্দেশ্য হচ্ছে, আমি যতদূর জানি, যে তারা স্কিপেবল অ্যাড থেকে অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে একটা আর্ন করা, আর এই আর্নটা চলে আসে অ্যাডসেন্স থেকে অর্থাৎ বিজ্ঞাপন থেকে। আর জি বিজ্ঞাপন মানেই হচ্ছে যে অর্ধ উলঙ্গ, উলঙ্গ প্রায় এরকম বিজ্ঞাপন কিন্তু চলে আসে। আমরা একটা ভিডিও যখন সে ইউটিউবে পোস্ট করে তখন কিন্তু ফার্স্ট মিডল অর্থাৎ 7 মিনিট পর পর সে কিন্তু একটু ড্রপ করে দেয়, বিজ্ঞাপন এখানে শো করাবে। জি, এখন আপনার আমি জ্ঞান গর্ব বুঝতে আলোচনা পেরেছি। আমি শুনতেছি, আপনার জ্ঞান গর্ব কোরআনের আলোচনা শুনছি, এই মুহূর্তে যদি আপনার একটা উলঙ্গ প্রায় একটা বিজ্ঞাপন চলে আসলো, এখন জি ইউটিউবারদের এই ওনারা কিন্তু যে কাজটা করলেন, এখন এই ব্যাপারে মানে এই যে পাপটা হলো বা একটা অর্ধ উলঙ্গ প্রায় আমরা একটা বিজ্ঞাপন চোখের সামনে আলটিমেটলি দেখতে হচ্ছে একটু পর পর, এখন এই এই
পাপটা কাদের উপর বর্তাবে, বা এই বিষয় সম্পর্কে মানে এই প্রশ্নটা আমার বিশেষ করে ঘুরপাক খাচ্ছে বারবার। আমি অনেক সময় দেখেছি আপনাদের ভিডিওগুলো দেখার ক্ষেত্রে এই জি, প্রবলেমটা হয় অনেকে। আনসারুল হক ভাই, আমি বোধহয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইউটিউবে টাকা ইনকাম করা। দেখা যাচ্ছে যে তাফসির মাহফিলে ওনারা অ্যাড জুড়ে দেয়। তাফসির মাহফিলের আলোচক হয়তো অশ্লীলতার বিরুদ্ধে ওয়াজ করছিলেন, কিন্তু ঠিক তার ওয়াজের মাঝখানে 7 মিনিট পরে একটা অশ্লীল ভিডিও চলে আসলো। তো ইউটিউব ওনাররা যে এটা করেছে, এটা শুধুমাত্র কমার্শিয়াল ওরিয়েন্টেড একটা চিন্তা থেকেই ওনারা করেছে। এখন এটা জায়েজ হবে কিনা, সংক্ষেপে উত্তর দিচ্ছি না, এটা জায়েজ হবে না। এর মাধ্যমে তারা যে অর্থ উপার্জন করছে, এটা জায়েজ হবে না এই অ্যাড দেওয়ার মাধ্যমে। তবে জায়েজ হতে পারে কিছু শর্ত সাপেক্ষে। বেসিক্যালি এখানে দুইটা শর্ত। এক হচ্ছে কোন জিনিসের অ্যাড দেয়া হচ্ছে, মানে কন্টেন্টটা কি, কন্টেন্টটাও হালাল হতে হবে, এবং ওই অ্যাডটা প্রচার করার যে মাধ্যম, পদ্ধতি, যেই ভাবে অ্যাডটাকে প্রচার করা হলো, সেটাও হালাল হতে হবে। লেটস সে এখানে যদি পর্কের অ্যাড দেয়া হয়, পর্ক, কিংবা কোনো সিগারেটের ব্র্যান্ডের অ্যাড দেয়া হয়, অথবা কোনো মদের, কোনো হুইস্কির অ্যাড দেয়া হয়, তাহলে কিন্তু এটা জায়েজ হচ্ছে না। যদিও অশ্লীল কোনো নারীর ছবি সেখানে দেয়নি, কিন্তু অ্যাডটাই হচ্ছে যেটাকে প্রমোট করছে, ওই জিনিসটা হারাম। অথবা কোনো হালাল জিনিসের অ্যাড, লেটস সে কোনো খাবারের, কোনো ড্রিঙ্কস এর অ্যাড, হ্যাঁ, কোনো শরবতের অ্যাড, পেপসি বা কোকা কোলার অ্যাড, অথবা কোনো বিস্কিটের অ্যাড, কিন্তু সেখানে হয়তো নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করছে, সেটাও জায়েজ হবে না। তাহলে কন্টেন্টও হালাল হতে হবে, বা যেই প্রোডাক্টের অ্যাড দেওয়া হচ্ছে সেটা হালাল হতে হবে, এবং অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে করা হচ্ছে, এটার প্রেজেন্টেশনটা কেমন, সেটাও হালাল হতে হবে। যেটার অ্যাড দেয়া হচ্ছে এটা যদি হালাল হয়, এবং সেখানে যদি অশ্লীল কোনো মেসেজ, ক্ষতিকর কোনো মেসেজ, কথাবার্তা না থাকে, অশ্লীল কোনো নারীর দৃশ্যায়ন না থাকে, এই এই দুইটি বা তিনটি শর্ত সাপেক্ষে এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ওনারা যে টাকাটা উপার্জন করেন সেটা জায়েজ হবে। তা না হলে কন্টেন্ট যদি হারাম হয়, অ্যাডভার্টাইজমেন্টের দৃশ্যায়ন যদি হারাম হয়, ক্ষতিকর কোনো মেসেজ যদি থাকে, এগুলোর মাধ্যমে অ্যাড যোগ করে তারা যে টাকাটা পাচ্ছে, এটা আসলে সারি পার্সপেক্টিভে এটা জায়েজ হচ্ছে না। তবে ভালো অ্যাড দেওয়ার মাধ্যমে ওনারা যে অর্থ উপার্জন করবেন, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বর্তমানে আমরা জানি আপনি মালয়েশিয়াতে আছেন, আপনিও তো প্রবাসী, একটু আগে প্রবাসীদেরকে নিয়ে কথা বললাম। জি, তো যাই হোক, এখন আপনার ডেইলি রুটিন, আই ওয়ান্ট টু নো ইউর ডেইলি রুটিন, হাউ ডু ইউ পাস ইউর এভরি ডে ইন মালয়েশিয়া, আই ওয়ান্ট টু নো দ্যাট। আচ্ছা, মালয়েশিয়াতে আমি ডেইলি লাইফে কি করি, এটা আপনার জানার খুব ইচ্ছা। আচ্ছা, দ্যাটস গুড। তো এখানে উইকডেজ এক ধরনের রুটিন আমরা ফলো করি, উইকেন্ডসে এক ধরনের রুটিন ফলো করি। উইকডেজে বেসিক্যালি আমার বেশিরভাগ সময় কাটে লাইব্রেরিতে, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডি রিসার্চার হিসেবে আছি। সো আমার রিসার্চের কাজে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি আছে ইউনিভার্সিটিতে। ওই লাইব্রেরির একটা স্পেশাল রিসার্চ রুম আছে আমার জন্য, ওখানে আমি বেশিরভাগ সময় আমি কাটাই। নামাজের সময় নামাজ পড়ি, তারপর যখন লাঞ্চ টাইম বা ডিনার টাইম, তখন আমাদের আশেপাশে ইউনিভার্সিটিতে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, ক্যাফেটেরিয়া আছে, সেখানে খাবার গ্রহণ করি। তো লাইব্রেরিতে সময় কাটানোই হচ্ছে আমার বেসিক্যালি উইকডেজ গুলোর রুটিন। আর উইকেন্ডসে, স্যাটারডে সানডেতে বেসিক্যালি মাঝে মাঝে লাইব্রেরিতেও সময় কাটানো হয়, মাঝে মাঝে এখানকার যে বাংলাদেশ কমিউনিটির কিছু প্রোগ্রাম থাকে সেখানে জয়েন করা হয়, এখানে কিছু লার্নিং সেশন আছে সেখানে জয়েন করা হয়। মাঝে মাঝে এই স্টেটের বাইরে অন্য স্টেটেও বাংলাদেশ কমিউনিটির যারা থাকেন তারা কিছু প্রোগ্রাম থ্রো করেন বা কিছু সেমিনার করেন, সেগুলোতে আমরা জয়েন করি। আবার 2-1 মাস পর পর হয়তো আমরা মাঝে মাঝে আউটিং এ যাই, এখানে বিভিন্ন সি বিচে বা পাহাড়ি এরিয়াতে। এখানে একটা এরিয়া আছে গেন্টিং হাইল্যান্ড, ক্যামেরুন হাইল্যান্ড নামে একটা এরিয়া আছে। তারপর লাংকাবি নামে একটা চমৎকার টুরিস্ট স্পট আছে। তো 2-1 মাস পর পর মাঝে মাঝে এরকম লং ড্রাইভে বা আউটডোর প্রোগ্রামেও আমরা যাই। বেসিক্যালি এইভাবেই মালয়েশিয়াতে সময়গুলো আমাদের কেটে থাকে আর কি, দাওয়াতি প্রোগ্রাম, ব্যক্তিগত রিসার্চ, এসব মিলে আসলে এখানকার রুটিন। ফোর্থ রেগুলেশন, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি ফোর্থ রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা হয়ে গেছে অনেকগুলো প্রযুক্তিকে টাচিং নিয়ে, অনেক প্রযুক্তির সংস্পর্শ নিয়ে কিন্তু আবির্ভাব হয়ে গেছে। তো এখানে সবগুলো টেকনোলজি কিন্তু আমাদের দেশে এখনো আসে নাই। তার মধ্যে
আমার কাছে এই প্রশ্নটা স্পেশালি যে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি, 3D প্রিন্টিং, রোবোটিক, অটোমেশন, ব্লকচেইন, কম্পিউটার, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিং, এগুলো অনেক প্রযুক্তি কিন্তু আমাদের সামনে এখন আসছে। এখন এই প্রযুক্তিগুলো কি আসলে কিসের আলামত, বা কোরআনের বিশ্লেষণে এই প্রযুক্তিগুলো আমাদের কি আসলে আশীর্বাদ না অভিশাপ, বা এই প্রসঙ্গটা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা ঠিক যে বর্তমানে টেকনোলজি এতটা ডেভেলপ করেছে, পৃথিবীর কখনো কোনো সময়ে টেকনোলজি এতটা ডেভেলপ করেনি আর কি। অর্থাৎ সুপার জি টেকনোলজি আমরা ইউজ করতে পারছি। এই যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন, সেখানে রোবটের ভেতরে বা কম্পিউটার ইউজ করে মানুষের যে হিউম্যান ক্যাপাসিটি ওইটাকে ইউজ করতে চাওয়া হচ্ছে। তারপর আপনি ওই যে রিয়েলিটির কথা বললেন, মাথায় এক ধরনের ডিভাইস লাগিয়ে এমন এমন দৃশ্য দেখে যে সে পাহাড়ের উপর থেকে পড়ছে, সে সাগর থেকে পড়ছে। এগুলো কিন্তু আগে ছিল না। তারপরে 3D ডাইমেনশনে এমন এমন জিনিস করা হচ্ছে যেগুলো আগে ছিল না। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে কিন্তু এটা প্রমাণিত হয় যে কিয়ামতের আগে মানব সভ্যতার এতটা উৎকর্ষতা সাধন হবে, হিউম্যান সিভিলাইজড এতটা উপরে যে পৌঁছবে, যেটা এর আগে কখনো হয়নি। তো এখন এই ধরনের সুপার টেকনোলজি গুলো ইউজ করার ক্ষেত্রে কোরআন কি বলে? আসলে ইসলামী শরিয়া এক্ষেত্রে কোনো ধরনের বাধা দেয় না। মানে অ্যাজ লং অ্যাজ ইট ইজ ইন দা ইন দা বর্ডার অফ শরিয়া, শরিয়াতের বর্ডারের ভেতরে যদি থাকে, আপনি যে কোনো ধরনের মডার্ন টেকনোলজি ইউজ করতে পারেন। একটা মূলনীতি হচ্ছে আল ইসলাম লা ইয়ামনা আনিল আখযি আন আইয়ি শাইইন জাদিদ মা লাম ইউখালিফ আশ-শারিআহ বা মা লাম ইউখালিফ রূহাদ-দ্বীন। কোনো ইনভেনশন বা কোনো ডিসকভারি কিংবা যে কোনো ধরনের মডার্ন টেকনোলজি এটা ব্যবহার করতে শারিয়া কখনো বাদ সাধে না, নিষেধ করে না, যতক্ষণ না এটা শারিয়ার সাথে কন্ট্রাডিক্ট না করে। সো এটা আমরা চাইলে ইউজ করতে পারবো, এবং আসলে এটা ইউজ করে আমাদের ডেভেলপমেন্ট করা উচিত। যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আইডিওলজির সাথে কন্ট্রাডিক্ট না করে, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং এই আধুনিক টেকনোলজির কারণে কিন্তু কোরআনের অনেক ভার্স বোঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। জান্নাতে দরজা অটোমেটিক্যালি খুলে যাবে, মানুষ যেখানে মনে চায় সেখানে যেতে পারবে। এখন কিন্তু এমন অনেক ডিভাইস আবিষ্কার হয়েছে যেটা আপনি পিঠে লাগালে বিমান যেভাবে চড়ে, মানুষ কিন্তু ওইভাবে আকাশে উঠতে পারে। তারপর আমরা ওই যে এলিভেটর ইউজ করে নিচ থেকে উপরে সাঁ করে উঠে যাই। কোনো শপিং মলে গেলে অটোমেটিক্যালি দরজাগুলো খুলে যায়। তো জান্নাতে নাজ নেয়ামত গুলো কিভাবে আমাদেরকে দেয়া হবে এবং সেটা কতটা সুন্দর হবে, তার কিছুটা নমুনা কিন্তু আমরা এই সুপার টেকনোলজির মধ্য দিয়ে কিছুটা আঁচ করতে পারছি। তো সংক্ষেপ কথা হচ্ছে, এগুলো ব্যবহারে কোনো বাধা নেই যতক্ষণ না ইসলামের শরিয়ার সাথে কন্ট্রাডিক্ট না করে। অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইউর ক্লারিফিকেশন। নেক্সট মালয়েশিয়াতে কোশ্চেনে যাচ্ছি। আমার ঘড়িতে জি। বাজতে চলেছে 12টা বেজে 5 মিনিট, বাংলাদেশে বোধহয় ও 10টা বেজে 5 মিনিট। যদিও আমাদের জি জি, কয়েকবার ব্রেক হওয়ার কারণে আমরা কিছু সময় হারিয়েছি, আমরা হ্যাঁ মনে হ্যাঁ, হয় খুব অল্প সময়ের মধ্যেই আমরা ক্লোজ করে শেষ ফেলতে করে পারলে দিচ্ছি। ভালো হয় ইনশাআল্লাহ। তো এখানে আমি একবারে শেষ কোশ্চেনের দিকে চলে আসছি। অ্যাকর্ডিং টু দ্য লাইফ রিলেটেড ডিফারেন্ট কোয়েশন অফ দ্য ইয়াং জেনারেশন, আপনারও একটা আশা ছিল এরকম যে লক্ষ লক্ষ তরুণরা আপনাকে প্রশ্ন করে থাকেন। তো প্রতি মাসে যদি একটা লাইভ সেশনের আয়োজন এভাবে করা যায়, দেখুন এই মুহূর্তে আমার প্রোফাইল থেকে আসছে, এরপরে 1.5K অডিয়েন্স কিন্তু তারা দেখছে, এই যে আগ্রহ নিয়ে তারা দেখছে, এখানে কিন্তু আমার আলহামদুলিল্লাহ। এই ফেস দেখার জন্য তারা এখানে বসে নেই। এই আপনার ভালোবাসা, আমি হয়তো আমার প্রোফাইল থেকে লাইভে আসলে হয়তো কয়েকশো মানুষে দেখতো, কিন্তু এই যে আপনাকে দেখার জন্য, শুধু আপনাকে আপনার কথা শোনার জন্য এই ভালোবাসা, এটা কিন্তু এই টোটালি ওনাদের এমবি খরচ করে, ইন্টারনেট খরচ করে আপনার কথাগুলো শুনছে। এই ভালোবাসার প্রতিদানে আপনি কি আমাদের জন্য, বা বিশেষ করে আমি আমার জন্য কথাই বলবো, যদি আপনি প্রতি মাসে হোক একটা প্রোগ্রাম যদি এরকম 30 মিনিটের জন্য দেন, তাহলে কেমন হয়? এবং এই ব্যাপারে আপনার একবারে ক্লিয়ার একটা ডিসিশন চাচ্ছি। আনসারুল হক ভাই সহ যারা এই লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই এখানে লিখেছেন যে আপনার আলোচনা ভাল লাগে, আপনার কথা বলার স্টাইল ভাল লাগে, তারপর আপনাকে ভালোবাসি, পছন্দ করি। যারা এগুলো লিখছেন, আমিও আপনাদেরকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি এবং আমার একান্ত সময় আমি আপনাদের জন্য দোয়া করি। যারা আমাকে পছন্দ করেন না, আমার হেটার্স, আমি তাদেরকেও ভালোবাসি, আমি তাদের জন্য দোয়া করি। তো আমাদের এই ভালোবাসাগুলো যেন শুধুই কোরআনের জন্য হয়, আমাদের এই ভালোবাসাগুলো যেন শুধুই আল্লাহর জন্য হয়। আমরা
পৃথিবীতে যেমনি একে অপরকে ভালোবাসি, আমরা এইভাবে যেন এই ভালোবাসার প্রতিদান হিসেবে জান্নাতে যেও একত্রিত হয়ে থাকতে পারি। আনসারুল হক ভাই যেটা বলেছেন যে জি অনেকের অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন থাকে এই লাইফটা কন্টিনিউ করা যায় কিনা। আসলে কন্টিনিউ করা উচিত। আমার পেজ থেকেও আমি অ্যানাউন্স করেছিলাম যে মাসে একটা লাইভ করব, ব্যস্ততার কারণে আসলে করা হয়ে ওঠে না। আমি ইনশাআল্লাহ ট্রাই করব। আল্লাহু হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। ইনশাআল্লাহ, ধন্যবাদ। এই ভার্চুয়ালি সেলফি সেলফি ছবি সর্বত্র ছড়াছড়ি, এই ব্যাপারে আপনাদেরকে খুব একটা আলোচনা করতে দেখা যায় না। আমি শুনিনি এই সেলফি ছবি। অনেকেই প্রশ্ন করে সেলফি তোলাটা কি জায়েজ হলো কিনা, ছবি তোলাটা কি জায়েজ হয়ে গেল কিনা, এই আচ্ছা, ব্যাপারে যদি কিছু বলতেন। কারণ এত পরিমাণ ছবির ছড়াছড়ি, মানে আহ সর্বত্র, মানে ভার্চুয়ালি ঢুকলেই ছবি আর ছবি, জি, এই প্রসঙ্গে যদি বুঝতে কিছু পেরেছি। কথা বলতেন। প্রথম কথা হচ্ছে, আমি লাস্ট আমার পেজ থেকে যে লাইভ করেছিলাম সেখানে 10টা প্রশ্নের উত্তর করেছিলাম। তো সেই প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন ছিল যে ছবি তোলা যাবে কিনা। সেখানে আমি বিস্তর আলোচনা করেছি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কোট করব, সেটা হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তি ওই সমস্ত কাজগুলোকে বর্জন করবে যেগুলোর আসলে কোনো মানে হয় না, মিনিং হয় না। সকালে খেতে বসেছি, একটা সেলফি। দুপুরে আকাশের দিকে তাকিয়ে আছি, একটা সেলফি। রাত্রিবেলা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, সেলফি। তো এটা আসলে একটা মানসিক রোগে রূপান্তরিত হয়েছে, এরকম ঘন ঘন একটার পর একটা সেলফি তুলে যাওয়া। তবে ছবি তোলার বিষয়টা নিয়ে সেখানে আমি আলোচনা করেছিলাম যে এটা প্রয়োজনে হতে পারে। আপনি পরীক্ষা দিবেন, সেখানে ছবি লাগবে। আপনি ইমিগ্রেশনে যাবেন, ছবি লাগবে। ভিসা করবেন, ছবি লাগবে। অথবা আপনি কোনো প্রোগ্রামে জয়েন করেছেন, আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেই স্মৃতিটাকে আপনি ধরে রাখতে চান, আপনি চাইলে ছবি তুলতে পারেন। স্মৃতির জন্য ছবি তুলে রাখতে পারেন। এটা যেন মাত্রাতিরিক্ত না হয় এবং এটা যেন অতিমাত্রায় শো অফ না হয়ে যায়, যে সকালবেলা একটা ছবি আপলোড করলাম, দুপুরে একটা আপলোড করলাম, রাতে একটা আপলোড করলাম। আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে নিজেকে জাহির করা। এটা না করে হয়তো আপনি কোনো কনফারেন্সে জয়েন করেছেন, সেখানকার কিছু ছবি রাখলেন, আপনি নিজে সহই থাকলেন। বা আপনি কোনো শিক্ষা সফরে গিয়েছেন, চমৎকার কোনো জায়গায় গিয়েছেন, ছবি রাখলেন। আমাদের অনেক ইভেন্ট থাকে, সেমিনার থাকে, সেখানে আসলে ছবি দেয়া লাগে। ছবি দেওয়ার মাধ্যমে কে আলোচনা করবে তার নামটা জানা যায়, তাকে দেখা যায়, বিষয়টা আরো ইন্টারেক্টিভ হয়। তো এরকম জরুরি প্রয়োজনে যেন আমরা ছবিগুলো তুলি, অপ্রয়োজনে যেন আমরা ছবি না তুলি, অপ্রয়োজনে যেন সেলফি না তুলি। অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা দেখেছি আপনার বিগত স্পিচ গুলোতে কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ বিতর্কিত, কনফিউজিং, অর্থাৎ একতলাপূর্ণ বিষয়গুলো টেকনিক্যালি অ্যাভয়েড করে উম্মতের এই দ্বিধা বিভক্তির মধ্যে সাম্য ও ঐক্য প্রতিষ্ঠার স্লোগান তুলতে। তারপরও শতদল, শত বিভক্তি, দুষাদুষি, রেষারেষি চলছেই, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ ইসলাম বিমুখ ও আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছে। কমেন্ট সেকশন গুলো তার প্রমাণ। কমেন্ট সেকশন গুলো আমরা ভিজিট করলে দেখতে পারি আলেম সমাজের এই দ্বিধা বিভক্তিকে ভুলে ইসলামের এক রজ্জুকে আঁকড়ে ধরার জন্য একজন রাহাবারের প্রয়োজন। সেখানে আপনার এত পপুলারিটির মধ্যে আপনি কি কন্ট্রিবিউশন রাখতে পারেন? এই, যদিও আপনি সবসময় এটা বলে থাকেন যে আমি গড়তে এসেছি, ভাঙতে নয়। গড়া সহজ, কিন্তু ভাঙা সহজ, কিন্তু ভাঙা গড়া সহজ, কঠিন। কিন্তু গড়া খুব কঠিন। গড়া কঠিন, জি, এই বিষয়গুলো বলে আনসারুল ভাই, থাকেন। আপনি আপনি ঠিকই বলেছেন। এটা আসলে খুবই লজ্জাজনক একটি বিষয়। আলেম ওলামারা তো ওনারা কোরআন হাদিস দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করেছেন। একজন আলেম, একজন স্কলার, তো তিনি কোরআন পড়েছেন, তার লাইফটাকে ডেডিকেট করেছেন কোরআন অধ্যয়নে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়নে। তো পৃথিবীর এই মহাবাণীগুলো যার হৃদয়ে আছে, তিনি কি করে এ, মানুষের সাথে অপ্রয়োজনে তর্কে জড়াতে পারেন? তিনি কি করে অন্যকে গালমন্দ করতে পারেন, অন্যের ব্যাপারে বিষোদ্গার করতে পারেন, কটু কথা বলতে পারেন? তাহলে বোঝা গেল যে এত দামি জিনিস কোরআন সুন্নাহ তার হৃদয়ে তিনি ধারণ করলেও সেটার রিফ্লেকশন আসলে তার জীবনে ঘটেনি। মানে কোরআন সুন্নাহর যে দাবি ছিল সেটা প্রতিফলিত হয়নি। যার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিশেষ করে ইউটিউবটা খুললেই দেখা যায় যে একজন আরেকজনকে গালি দিচ্ছে, একজন আরেকজনকে দোষারোপ করছে। এতে সাধারণ মানুষ পড়েছে বিপদে এবং তারা কিন্তু আস্থা হারাচ্ছে আমাদের উপর থেকে। এজন্য আমি আসলে সবসময় এই ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে চলবার চেষ্টা করি এবং মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়। আমরা যে সবাই ভাই ভাই, ওয়ান বডি ওয়ান সোল, দিস শুড বি আওয়ার স্লোগান। এই মুসলিম কমিউনিটির, মুসলিম উম্মার এটা স্লোগান হওয়া উচিত যে আমরা গোটা বিশ্বের সব মুসলমানরা ভাই ভাই, আমরা এক দেহ এক প্রাণের মতো, ওয়ান বডি ওয়ান সোল, টুগেদার উই এভরিওয়ান অ্যাচিভ মোর। আমরা টিম ওয়ার্কের কথা বলি, টিম, TEAM মানে হচ্ছে টিমওয়ার্ক। টুগেদার
এভরিওয়ান অ্যাচিভ মোর। আমরা সবাই মিলে কাজ করলে কিন্তু অনেক কিছু করতে পারবো। তো এই জন্য সবসময় আমরা জি বলি যে ছোটখাটো বিষয়গুলোকে ভুলে যে আমরা যেন ঐক্য প্রতিষ্ঠা করতে পারি। পারস্পরিক শ্রদ্ধাবোধের খুব অভাব। আমি গোটা আলেম সমাজকে উদ্দেশ্য করে বলবো যে আমরা যেন এই মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা বাড়াতে পারি। আমরা যেন ইনটলারেন্সে বিশ্বাসী না হই, আমাদের মধ্যে যেন সহিষ্ণু ভাব থাকে, অন্যকে শ্রদ্ধা করার ভাব থাকে। আমি একটা মত লালন করি বা আইডিওলজি বিলং করি তাই বলে আমি সঠিক বাকিরা ভুল, এমনটা যেন আমরা চিন্তা না করি। এই বিষয়গুলো আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সাহাবারা যেভাবে মিউচুয়াল রেসপেক্ট কে প্র্যাকটিস করতেন, এগুলো প্র্যাকটিস করলে কিন্তু আমাদের মধ্যে এই রেষারেষি, কাদা ছড়াছড়ি, অপ্রয়োজনে বিতর্ক করা, অন্যকে গালমন্দ করা, এগুলো কমে যাবে। এবং বাংলাদেশে এটারই সবচেয়ে বড় অভাব। মুফাসসিরে কোরআনের অভাব নেই, মুহাদ্দিসের অভাব নেই, মুফতির অভাব নেই, অভাব হচ্ছে সহনশীলতা। আমরা যেন সহনশীলতা প্র্যাকটিস করি, আমরা যেন পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, ইয়েস, উই হ্যাভ টু রেসপেক্ট ইচ এভরিওয়ান। এখন যে প্রশ্নটি, তাফসিরুল মাহফিল ছাড়া আপনি, আমরা একেবারে শেষের পর্যায়ে চলে আসছি, তাফসিরুল কোরআন মাহফিল ছাড়া আপনি আর কিভাবে দাওয়াতি কাজ করেন, একটা প্রশ্ন একজন অডিয়েন্স করেছিলেন, তার হয়ে আমি আপনাকে কোয়েশ্চনটা ড্রপ করলাম। এখন যে লাইভ প্রোগ্রামে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি, এটাও একটা দাওয়াতি রিয়েলি, কার্যক্রমের অংশ বিশেষ, মানে দাওয়া অ্যাক্টিভিটির পার্ট অফ দা দাওয়া অ্যাক্টিভিটি। এছাড়া আমরা টেলিভিশনে দ্যাটস প্রোগ্রাম রাইট। করি। আমি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আলোচক ছিলাম। এখনো ওনারা নক করে, এবং এবছর তো বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে কন্টিনিউয়াসলি, আজকেও অনেকগুলো লিডিং চ্যানেল থেকে ভাইরা যোগাযোগ করছে, বড় বড় কিছু প্রোগ্রাম থ্রু করবে, সেগুলো যেন আমরা কন্ডাক্ট করি। কিন্তু আমার রিসার্চের ব্যস্ততার কারণে এখন এগুলো করা হয়ে উঠছে না। তো সহজ কথা হচ্ছে, তাফসির মাহফিলের পাশাপাশি আমরা টেলিভিশনে দাওয়া প্রোগ্রামে অ্যাটেন্ড করি, দেশের বাইরে বিভিন্ন সেমিনারে কথা বলি, কনফারেন্সে কথা বলি, এখানকার কিছু ইন্টেলেকচুয়াল সেশন আছে সেখানে কথা বলি, কিছু লার্নিং সেশন আছে সেখানে কথা বলি। এভাবে বেসিক্যালি অফলাইনে, অনলাইনে, মাঠে ময়দানে সব জায়গাতেই বেসিক্যালি দাওয়া অ্যাক্টিভিটির সাথে আমরা জড়িত থাকবার চেষ্টা করি। নেক্সট কোয়েশ্চন, মুসলিম তরুণ তরুণীদের একজনে প্রশ্ন করেছেন যে মিজানুর রহমান আজাহারি বাংলাদেশের মুসলিম তরুণ তরুণীদের একটা ক্রাশ এখন। তো আপনিও একটা প্রোগ্রামে মানে এই ক্রাশ শব্দটা ইউজ করেছিলেন, তাই একজন হয়তো প্রশ্নটা ওইভাবে করেছেন। তিনি বলতেছিলেন যে এখন বাংলাদেশের তরুণ তরুণীরা হলিউড বলিউডের সিনেমা দেখে না, হলিউড বলিউডের সিনেমা থেকে মিজানুর রহমান আজাহারির বয়ান শুনতে আরো বেশি মজা লাগে, এবং এখান থেকে অনেক কিছু শেখা যায় যেগুলো তাদের স্টাডি লেভেলে কাজে লাগে। তো আপনি তাদের উদ্দেশ্যে, আপনার একটা এত ভালোবাসে আপনাকে, তাদের উদ্দেশ্যে শেষ কথা বলুন, আপনি তাদের উদ্দেশ্যে আপনি। হ্যাঁ, জি, অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে পছন্দ করেন, আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদের জন্য আন্তরিক ভালোবাসা এবং দোয়া আপনাদের জন্য রইলো। আমি সংক্ষেপে যেটা বলবো, ডোন্ট ফোকাস অন মি, ফোকাস অন হোয়াট আই সে। আমার ব্যাপারে, আমার পার্সোনাল ভাবে আমার দিকে কেউ ফোকাস না করে আমি কি বলি সেই মেসেজগুলো নেয়ার চেষ্টা করবেন, সেটাতে আমাদের জন্য বেশি কল্যাণ। আজকে উঠতি বয়সের তরুণ তরুণীরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীরা, তারা এই আলোচনাগুলো ইউটিউবে শুনছে, এবং বিভিন্ন কমেন্ট সেকশনে নানাভাবে এই ফিডব্যাক গুলো আমরা পাই, এবং এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। একজন দাঈ ইলাল্লাহ হিসেবে আমার প্রিয় শ্রোতাদের কাছ থেকে যখন আমি এই ফিডব্যাক পাই, এই ইন্সপাইরেশন পাই, এটা হাজার কোটি টাকার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান, এবং এটাকে আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করি। এবং এতে আমাদের উৎসাহ বাড়ে যে ইয়াংদেরকে কোরআন সুন্নাহর বিষয়গুলোকে আরো আধুনিক ভাবে উপস্থাপনের জন্য যত ধরনের চেষ্টা প্রচেষ্টা করা দরকার সেটা আমরা করব। তাই আমার তরুণ তরুণী শ্রোতাবৃন্দ যারা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন সুন্নাহর টাচে থাকতে হবে। আমি প্রায় বলি যে কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। সো এই কোরআন সুন্নাহর স্টাডি যাতে আমাদের কখনো গ্যাপ না হয়, প্রতিদিন যেন আমরা পড়াশোনা করি। আর কখনোই হতাশ হওয়া যাবে না, খুব এনার্জেটিক, এনথিউজিয়াস্টিক থাকতে হবে। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। তোমরা যারা তরুণ তরুণী আছো, তোমরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো আমি আজকের এই প্রোগ্রামের এই শেষ লগ্নে বলতে চাই যে আমাদের এই তারুণ্যের এই উচ্ছ্বাসকে আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলাম প্রচারে, ইসলাম কায়েমের জন্য এগুলোকে যেন আল্লাহ কাজে লাগায়, নাজরানা হিসেবে কবুল করে। যারা এই লাইভটি দেখেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আনসারুল হক রানা ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এভারগ্রিন বাংলাদেশের গ্রুপ মেম্বার যারা আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। জি,
অনেক অমুসলিমরা কিন্তু প্রশ্ন করেছেন, উনারাও আপনার বয়ান শুনেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে ইনবক্সে আমি 2টা ছবি দিব। আমি বিকাল বেলা এক সেলুনে গেলাম, 2 হিন্দু ভাই আপনার বয়ান শুনতেছে, যে এত ভালো লাগে বয়ান শুনতে, কত গুরুত্বপূর্ণ কথা বলে, এত কিছু জানে। অনেক আলহামদুলিল্লাহ। অমুসলিম ভাইরাও জি, কিন্তু ওই আপনার বয়ান শোনেন। হিন্দু ভাইদের প্রতিও আমার আন্তরিক চাওয়া যে ডোন্ট ফোকাস হোয়াট আই সে, ডোন্ট ফোকাস অন মি, ফোকাস হোয়াট আই সে। আমার প্রতি ফোকাস ইয়া, না করে আমার কণ্ঠ ভালো লাগে এগুলো বেশি খেয়াল না করে আমি আসলে কি মেসেজটা দিতে চাচ্ছি সেটা যদি তারা লালন করতে পারে সেক্ষেত্রেই আসলে আমাদের সার্থকতা। জি জি। আপনার ফ্যামিলিতে, শেষ প্রশ্ন, আপনার ফ্যামিলিতে আমি শুনেছি, এরপরে আপনার প্রোফাইল ভিজিট করে দেখেছি, তারপর আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আপনার শেষ প্রশ্ন এটা। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিতে আমার আব্বা আম্মা দুজনই বেঁচে আছেন। আর আমরা 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমি বড় আর আমার ছোট ভাই একটা প্রাইভেট জব করে। আমাদের পুরো ফ্যামিলির জন্য আমি দোয়া চাই। আমার আম্মা কিছুটা অসুস্থ, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। এবং যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেক অসুস্থ নরনারীকে, মুসলিম নরনারীকে আল্লাহ সুস্থ করে দেখ। এবং শ্রীলঙ্কাতে বিশাল আলহামদুলিল্লাহ। একটা দুর্ঘটনা হয়ে গেল, আমরা দুঃখ জি প্রকাশ করছি। এবং ওই যে ফ্যামিলি গুলো থেকে ভিকটিম যারা, ওই ফ্যামিলি যাতে নিজেদেরকে সামলে নিতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আমরা আল্লাহর কাছে কামনা করি। নিউজিল্যান্ডে আমাদের মুসলমান ভাইরা আহত নিহত হওয়ার পরে আমরা যেভাবে ব্যথিত, শ্রীলঙ্কাতে তারা হোক অমুসলিম কিন্তু এই এই হামলার, এই সন্ত্রাসবাদী কার্যক্রমের আমরা প্রতিবাদ করি। আমরা গভীরভাবে তীব্র নিন্দাও এটার জানাই। তীব্র নিন্দা জানাচ্ছি, বিরোধিতা করছি। এবং শ্রীলঙ্কাতেও যাতে পিস এস্টাবলিশ হয় আমরা আল্লাহর কাছে সেই কামনা করি। আমার মনে হয় জি, এখানে আমরা আজকের প্রোগ্রামটা ক্লোজ করি। আনসারুল হক হ্যাঁ, রানা ভাই, শেষ। এখন আপনার কাছ থেকে আগামী বছর আপনার কাছে একটা দাবি, আমরা গফরবের অসংখ্য মানুষ আপনার এই লাইভ প্রোগ্রামটা দেখেছেন, আমার কাছে আবদার রেখেছেন যে একটা শিডিউল আপনার গফরবের মাটিতে আপনার পায়ের ধুলি ফালানোর জন্য। ইনশাআল্লাহ আপনার প্রতি ইনশাআল্লাহ বিশেষ বিজনিল্লাহ রিকোয়েস্ট গফর রইল। গায়ের প্রোগ্রামের ব্যাপারে আনসারুল হক রানা ভাইয়ের সাথে আমি কথা বলবো। আনসারুল হক রানা ভাই, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি জি। দর্শক এবং আর শ্রোতা যারা আছেন শেষ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা আসসালামু একটা আলাইকুম ওয়া আমরা একটা রাহমাতুল্লাহি গজলের ওয়া মাধ্যমে বারাকাতুহু। আপনার মুখ থেকে শুনেছিলাম একটা গজল। এই গজলটা দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যাদের যায় না। হৃদয়ে আছে হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর ভয়, ভয়, তারা তারা কবু কভু পথ পথ ভুলে ভুলে যায় না। যায় না। আল্লাহর প্রেম তোর ছাড়া প্রেম এই ছাড়া এই দুনিয়া দুনিয়া, কারো কাছে কারো কোনো কাছে কিছু কোনো চায় কিছু না। চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম তাআলা আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ।